সো আমরা যদি দেখি একটু দেখেন এই যে আমাদের এটা হচ্ছে যে আমাদের লগইন পেজ, সরি অ্যাকাউন্ট পেজ, আর এটা হচ্ছে আমাদের লগইন পেজ। লগইন পেজটা একদম পারফেক্টলি আছে, আর অ্যাকাউন্ট পেজটা, ক্রিয়েট অ্যাকাউন্ট পেজটা এটা যদি একটু বড়, সো একটু নিচে চলে আসছে। আমাদের কি কি লাগবে সেটা আমরা নিয়ে আসি, আইকনগুলো নিয়ে আসি। আমরা দুইটাই রাখছি, আমাদের যেটা ইউজ করার প্রয়োজন হবে আমরা সেটা ইউজ করব। ওকে, সো আমরা টেক্সটটা আমরা পরে লিখবো, পুরো টেক্সটটা সেটা আমরা পরে দিচ্ছি। আগে আমরা ইনপুট ফিলটা করে নেই। ইনপুট ফিল করার জন্য আমরা লিখলাম প্রথমে, ধরেন যে আমরা কি দিয়ে লগ ইনটা করবো, কি ফোন দিয়ে নাকি ইমেল দিয়ে, এটা দুটো দিয়ে করা যেতে পারে। আপনি ক্লায়েন্টের নিড অনুযায়ী আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন, মানে লগ ইন উইথ ফোন নাম্বার, অথবা ইমেল দিয়ে করতে পারেন, অথবা দুইটা দিয়ে করতে পারেন। সো আমরা দেখি দুইটা দিয়ে করব। টাইপ ইউর ফোন ওর ইমেল। আচ্ছা, আমরা এখানে পিটাকে বড় হাতের দিলাম। ওকে, এটা ফন্ট সাইজ দিব হচ্ছে যে আমরা 14 আমাদের কম হবে, আমরা 16 রাখলাম। হাইট রাখলাম হচ্ছে যে 16 দেবো না 32, আমরা 28 রাখবো আমাদের স্পেসিং। ওকে, দেন সেম প্রসেস, আমরা শিফট এ ক্লিক করব, অটো লেআউট হবে। আমরা এখানে ইউজারের আইকনটা দিয়ে দেব। ইউজার আইকনটা দেওয়া আমরা এখানে ফিল্ডটাই দিব। সো ফিল্ডটা না, আমরা স্ট্রোকটা দেব। এটাকে আমরা কম্পোনেন্ট করে নেই, ক্রিয়েট কম্পোনেন্ট, দেন এটা এখানে নিয়ে আসি। তাহলে আমার আইকনটাও আসলো। আমি এখন একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। আমি ব্যাকগ্রাউন্ডটা আপাতত স্ট্রোক দিচ্ছি, গ্রে কালারের মধ্যে একটা স্ট্রোক দিচ্ছি। আমার হাইট উইডটা আমি বাড়াবো। এখানে হাইট দেওয়া আছে 10, আমি দেবো হচ্ছে 16 যদি বেশি মনে হয় 14 রাখতে পারেন, 14 ইজ ওকে। দুটি আইকনের মাঝখানে আমার স্পেস থাকবে হচ্ছে যে 18 থাকবে। ওকে, দেন আমি অ্যালাইনটা এখানে রেখে দিই। এরপরে আমি জাস্ট এই অটো লেআউটের মধ্যে আমার দুই পাশের স্পেসিং বাড়াবো না, আমি শুধু রাইটের স্পেসিংটা বাড়াবো। এই জন্য এখানে গিয়ে শুধু আমার রাইটের স্পেসটাকে আমি একটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা যেহেতু এগুলো কম্পোনেন্ট আকারে করব, সো আমরা এখানে একটা আইকন দিয়ে দিতে পারি। এটাকে আমরা আরেকটা আইকন দিয়ে দিব। এখন স্পেসিংটা আমরা বাড়াই দেব। আচ্ছা, আরেকটা কাজ করি, এই দুইটা আইকনকে আমরা, এই টেক্সটটা আর এই টেক্সটটা, এটা কি করবো আমরা একটা অটো লেআউট, তারপরে
এই দুইটা মিলে একটা অটো লেআউট মিলে এই আইকনটা সহ একটা অটো লেআউট থাকবে। কেন করতেছি আমরা একটু পরে বলতেছি। আমরা আপাতত এই আইকনটাকে আমরা বের করে ফেলি। এগুলোর আমরা যে স্ট্রোকটা দিয়েছিলাম এটা বের করে উঠে ফেলবো। আমরা সব কিছু 0 করে দেব, নান। হাইট উইডথ পুরাই 0 করে দেব। স্পেসিং মাঝখানে আমি এটা কমাই দিব 16 রাখলাম। দেন এরপর এই আইকনটা সহ নিয়ে আসি। জাস্ট আমি এখানে র্যান্ডমলি একটা আইকন দিলাম, আমি এটা পরে তো চেঞ্জ করতে পারবো। আবার শিফট এ ক্লিক করলাম। এখন আমি হাইট উইডথের স্পেসটা দিব। ধরেন আমি হাইট 20 রাখি, 20 বেশি হয়ে যাবে, 60 ওকে। তারপরে হাইট রাখবো হচ্ছে যে 14। আমরা স্ট্রোকটা দিয়ে দিই এখান থেকে। ওকে, এখন আমরা এই দুইটা আইকনের মাঝে, মানে এটা তো আমাদের একটা অটো লেআউট, এটা একটা অটো লেআউট, এটার মাঝে আমরা স্পেসটা দিয়ে দেবো। এখন ম্যানুয়ালি দিলাম যাতে আমরা ডিরেক্টলি দেখতে পারি। বাকিটা এখান থেকে দেয় বাস। এরপরে এটাকে আমরা এখান থেকে অটো করে দেব, তাইলে আর আমার যতবারই চেঞ্জ হবে আমার এই জায়গার স্পেসিংটা সেম থাকবে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার প্লে করে দেখেন স্ক্রিনটা কি হচ্ছে। এটা হতে থাকুক। দেন আমরা এটার মধ্যে চাইলে ভেরিয়েশন আরও অ্যাড করতে পারবো। আমরা আপাতত আগে এটাকে কম্পোনেন্ট আকারে ক্রিয়েট করি। ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিক করলাম। ক্লিক করে এটার মধ্যে আমরা এগুলাকে এখন আমরা ওই যে আগের মতো শো করব, হাইড করব। ওকে, দেন এটার নাম দিলাম, এটা হচ্ছে যে আপনার লেফট আইকন। সো আমি এল আইকন দিলাম 02, কারণ এই নামের অলরেডি আমার একটা ভেরিয়েশন করা আছে, এই জন্য এটা আইকন চেঞ্জ করতে পারবো। আইকনটাকে আমি চাইলে শো করতে পারবো, হাইড করতে পারবো। এল আইকন 2। ওকে, সেমভাবে টেক্সটটাকে আমি লিখতে পারবো, গেল শো করতে পারবো চাইলে। ভেরিয়েশনগুলো আমি আলাদা আলাদা করে দিচ্ছি। ওকে, আমি এটা কপি করে দেখি আমরা এখানে কি আসছে। আমি টেক্সট চেঞ্জ করতে পারতেছি, যে কোনো টেক্সট। আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন, যে পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে আইকন শো করতে পারেন, টেক্সট শো করতে পারবেন। ওকে, সেমভাবে আমার এই আইকনটাকে আমি শো হাইড করব, আইকন চেঞ্জও করব। আইকন এটা রাইট আইকন ডট 2 শো করতে পারবো চাইলে, শোর অপশনটা দিচ্ছি। দেখেন এই যে আমি আইকন শো করতে পারবো। ওকে, দুটোই আইকন, রাইট আইকন লেফট আইকন দুটোই কিন্তু আমি শো করতে পারবো, হাইড করতে পারবো। ওকে, আচ্ছা, আমি এখান থেকে আমার হাইটটাকে আমি ফিক্স করে দেবো, এটাকে হাগ না রেখে ফিক্স করে দেবো। এটা সবসময় ফিক্স থাকবে, যেহেতু আমরা বারবার চেঞ্জ করব, টাইপোগ্রাফি চেঞ্জ করবো, আইকন চেঞ্জ করবো, সো বারবার যাতে এটা প্রবলেম না করে। ওকে, আমরা এটাকে চাইলে একটু রেডিয়াস দিয়ে দিতে পারি 8। এর যদি কম মনে হয় একটু বাড়াই দেন 40। ওকে, একটু রেডিয়াস আমাদের জন্য ওকে, ঠিক আছে। আমরা এই ইনপুট ফিল্ডটাকে আরেকটা ভেরিয়েশন করব, এই ভেরিয়েশনের ডিফারেন্ট করব। হ্যাঁ, আমরা এটা ফেলে দেই। আমরা এখন
অটো লেআউট করে করব, বাট একটু ডিফারেন্টভাবে। আমি আগে একটা ফ্রেম নিচ্ছি, ফ্রেমের সাইজ দিচ্ছি, এটা আমাদের হাইট কত ছিল, হাইট ছিল হচ্ছে যে 56, আমরা এটাকেও হাইট দিব 56, হাইট দিব 56, তারপরে স্পেসিংটা অ্যালাইনটা করে নিই এখানের সাথে, দেন রেডিয়াস দিয়ে দিলাম। এখন আমরা এখানে আইকন দিব না, শুধু জাস্ট টেক্সট লিখবো। হ্যাঁ, ধরেন ইমেল, ওকে। এটা কেন করতেছি একটু পরে বলতেছি। আমরা এই ফ্রেমটাকে এখানে নিয়ে আসি, বাইরে নিয়ে আসি, আরেকটা ভেরিয়েশন করলাম। এটার মধ্যে আমরা এই টেক্সটটাকে এই ফ্রেম থেকে বের করব। হ্যাঁ, আচ্ছা এখানে থাকুক, যেখানে আছে এখানে থাকুক, এখান থেকে আমরা এই ফ্রেম থেকে বের করব। আচ্ছা, এটা ফ্রেমের মধ্যে ঝামেলা করতেছে এই জিনিসটা। আচ্ছা, আমরা ফ্রেমে না করে একটা রেক্টেঙ্গেল নিই, তাহলে এই জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। রেক্টেঙ্গেল নিলাম, সেম প্রসেসে 60 রেডিয়াস 14, ইমেল। দেখতেছেন আপনারা? জি ভাই। এখন কী করলাম, এটা যেমন আমার ইমেলটা ছিল এখানে লেখা, যখন আমার ইমেলের মধ্যে আমি যখন ট্যাক্স করতে যাব, ক্লিক করব, তখন আমার ইমেলটা উপরে উঠে যাবে। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা একটু যদি আমরা অটো লেআউট করে প্লে করে দেখি কি হয় দেখেন। ধরেন যে আমি ইমেলে ক্লিক করলাম, আমার আসবে এখানে, জাস্ট এটা এখানে প্লে করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কী হচ্ছে। এই যে ক্লিক করলাম, চলে গেল। ওকে, তখন ডেফিনেটলি আমার এই কালারটা আর এই কালার থাকবে না, তখন এটা থাকবে হচ্ছে যে আমার আমার এই গ্রে কালারটা, তখন সেটা আমার হয়ে যাবে হচ্ছে যে ব্র্যান্ড কালার, যেটা আমার অ্যাকসেন্ট কালার থাকবে সেটা হয়ে যাবে। ওকে, এই যে বুঝতে পারছেন? সেমভাবে আবার মাউস যখন আমি এখান থেকে লিভ করব, তখন আমার অটোমেটিক্যালি আমার ফ্রেমটা এটাতে চলে আসবে। আমি এখান থেকে যে মাউস লিভ ইনস্ট্যান্টের পরিবর্তে আমি স্মার্ট অ্যানিমেশন দিয়ে দিলাম। সেমভাবে এটাকেও স্মার্ট অ্যানিমেশন, এটাতে স্মার্ট অ্যানিমেশন আছে, এটা স্মার্ট অ্যানিমেশন দিয়ে দিলাম। এখন দেখেন যাচ্ছে, আমি যখন মাউস সরাই ফেলতেছি তখন আবার এখানে চলে আসতেছে। ওকে, বুঝতে পারছেন? মোটামুটি। মোটামুটি হইলে হবে না, পুরোপুরি হইতে হবে। আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে একটু গ্রে করে দিচ্ছি, তাহলে বুঝতে সুন্দর হবে আরও। এই যে দেখতে একটু ভালো লাগতেছে। আপনি চাইলে ফন্ট সাইজটা যদি
12 যদি বেশি ছোট মনে হয় আমাদের এটা 12 করা, না এটা তো 14 করা আছে, ঠিক আছে। তো যদি বেশি ছোট মনে হয় তাহলে একটু বড় করতে পারেন। ওকে, তো চাইলে আমরা এই ভেরিয়েশনটাও রাখতে পারি অথবা চাইলে এই ভেরিয়েশনটাও রাখতে পারি। আমরা দুইটাই ভেরিয়েশন রাখলাম। সো এটা হচ্ছে যে আমাদের ডিফল্ট, আমি জাস্ট 01 দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমার 02। আচ্ছা ভাই, এই যে কম্পোনেন্টের ভেতরে প্রথমে হচ্ছিল না, পরে কি ফ্রেম করে দুইটা করে তো দুইটাকে একসাথে কম্পোনেন্ট করে ফেলছেন? মানে ফ্রেমের মধ্যে হয় কি, আপনার তো যে কোনো একটা ফ্রেম নেবেন, ফ্রেমের মধ্যে আপনার অবজেক্টগুলো কিন্তু ফ্রেমের মধ্যে থেকে যায়। মানে ফ্রেমের বাইরে আপনি যখন শো করাতে যাবেন, এটার মধ্যে যেরকম আমরা শো করাতে যাচ্ছি শো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার ফ্রেমের ভিতরে আপনি যখন এই যে দেখেন ফ্রেমের মধ্যে রেখে যখন কোনো অবজেক্টকে বাইরে করবেন, আপনার বাইরে কিন্তু অবজেক্টটা শো হচ্ছে না। বাট আমার এখানে দেখানোর উদ্দেশ্য বাইরের অবজেক্টটাকে। তো এই জন্য আমি কী করছি, ফ্রেমের পরিবর্তে রেক্টেঙ্গেল নিয়ে কাজ করছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরে কি দুইটাকে একসাথে নিয়ে কম্পোনেন্ট করে দিচ্ছেন? ইয়েস ইয়েস। এরপরে আমরাকে দেখেন, আপনি এটা কম্পোনেন্ট করছেন রাইট, কিন্তু আপনি চাচ্ছেন যে একই কম্পোনেন্টের ভিতরে সবগুলো রাখবেন। নিয়ে আসেন, এটাকেও এনে এখানে রেখে দেন, রেখে দিয়ে এটার নাম করে দেন ধরেন যে 03। তাহলে আমাদের 03-এর ভিতরে ভেরিয়েশনগুলো করা আছে। আর 01, 02 যেটা আছে, মানে আমরা জাস্ট র্যান্ডমলি নামটা দিছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো এটার মধ্যে হচ্ছে যে আমাদের আরেকটা ভেরিয়েশন, এটা হচ্ছে যে আমাদের মানে বাটন সহ, সরি আইকন সহ পুরা একটা ইনপুট ফিল। আর এটার মধ্যে হচ্ছে যে আমাদের জাস্ট নর্মালি একটা ইনপুট ফিল। ওকে, এটা আমরা অ্যানিমেশন করেও দেখলাম যে অ্যানিমেশন হয়ে আসলে কীভাবে আসবে। ঠিক আছে, এটাকে আমরা আপাতত সাইডে রাখি। আমরা এই আইকনটাকে নিয়ে আসি, মানে এই ইনপুট ফিল্ডটাকে নিয়ে আসি। ওকে, তো এখানে আমি দিয়ে দিই ইমেল ওর ফোন। সো যেহেতু আমার এখানে ফোন থাকবে, ইমেল থাকবে, আমার ইমেলের আইকন লাগবে। সো আমি ইমেলের আইকন দিব, আমার রাইটের আইকনটার প্রয়োজন নেই, রাইটের আইকনটা আমি অফ করে দিই। আচ্ছা, এখান থেকে এটাকে আপনার ইয়েটাকে করেন, মেন কম্পোনেন্টটা করেন, তাহলে আপনার বাকিগুলো করতে হবে না। ব্যাস, বুঝতে পারছেন? আমি এটা থাকবে হচ্ছে যে মিডিয়াম, এটা একটু হাইলাইট থাকবে, এই জন্য এটাকে মিডিয়াম দিয়ে দিলাম। আমি মেইলের আইকনটাকে, আরেকটা জিনিস, আপনার যখন লিখতে যাবেন ডিফল্ট থাকবে, তখন থাকবে হচ্ছে ফিল, আর যখন আপনার লিখতে যাবেন তখন থাকবে হচ্ছে স্ট্রোক। সরি, উল্টা বলছি, যখন আপনার ডিফল্ট থাকবে তখন থাকবে স্ট্রোক, আর যখন আপনি লিখতে যাবেন তখন থাকবে হচ্ছে ফিল। ওই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করবো। ওকে, সো আমরা মেইলের আইকনটাকে আমরা কম্পোনেন্ট করি, আমরা এখান থেকে মেইলের আইকনটা আমরা চেঞ্জ করে দিই। কম্পোনেন্ট করা হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে আমার আইকনের মধ্যে, আমি এটা একটু আনডু দিই, গ্রুপ। ওকে, দেন এখন কম্পোনেন্ট করি, কারণ স্ল্যাশ দিয়ে এগুলো গ্রুপ করা ছিল, এই জন্য এখন গিয়ে আমি পাবো এই যে মেল, আমার মেলের আইকন। আমি এই টেক্সটটাকে মানে ভিতরের যে টেক্সটের কালারটাকে আমি সেটাকে স্ট্রোক রাখবো, সরি গ্রে রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে এখানে আপনি এটা দেখতে পারবেন, অথবা ব্ল্যাক করে অপাসিটি কমাই দিতে পারেন যদি আপনার গ্রেটা খুব কম মনে হয়। ওকে, আমাদের এটা গেল। আমরা এখন দুইটাকে ধরে ফ্রেম করে নিতে পারি অথবা গ্রুপ করে নিতে পারি, যে কোনো একটা প্রবলেম নেই। দেন এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড রাইট, আমরা পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ডটা লিখি, এখানে থাকবে হচ্ছে যে পাসওয়ার্ড। সিমভাবে আইকন চেঞ্জ করবো আমরা, পাসওয়ার্ডের এই আইকনটা থাকবে শুরুতে, না সরি এটা থাকবে হচ্ছে শুরুতে আমাদের, যেহেতু লকের আইকন পাসওয়ার্ড। সো আমরা লকের এই আইকনটা ধরে আইকনটা চেঞ্জ করে দিই।
দেন আমরা রাইট আইকনটাও এখানে শো করব। আচ্ছা, এখানে রাইট আইকনটা আপনার দেখাচ্ছে, এটাকে অটো করে দিই। ব্যাস, অটো করে দিলে এটা সেন্টারে চলে যাচ্ছে কেন? লেখাটাকে ফিক্স করে দিই। এখন আসছে। আমরা এই আইকনটাকে, ধরুন যে আমাদের এই আইকনটা, আমরা এই আইকনটাকে কম্পোনেন্ট করে ফেলি। আগে আইকনগুলো আগে কম্পোনেন্ট করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি তো বারবার জিনিসগুলো করতেছি, সময় চলে যাচ্ছে অনেক। ওকে, তো আমাদের ইমেল ওর ফোন নাম্বারে গেল, পাসওয়ার্ডও গেল। হ্যাঁ, এরপরে এখানে ফরগেট পাসওয়ার্ডটা থাকবে। ফরগেট পাসওয়ার্ডটা ডেফিনেটলি যেহেতু লিঙ্ক আপ করা থাকে আরেক পেজের সাথে, সো এটা মিডিয়াম থাকবে। এটা থাকবে হচ্ছে যে রাইট অ্যালাইন এভাবে। দেন এখান থেকে আমি আমার যে ব্র্যান্ড কালারটা ওটা দিয়ে দেবো। এক্স্যাক্টলি যে ব্র্যান্ড কালারটা থাকবে সেটা আমি এখানে দিয়ে দেবো। ওকে, তাহলে আমি এটা এখন আনগ্রুপ করি। এটা সহ মাঝখানে কতটুকু স্পেস থাকবে সেটা আমাকে অ্যালাইন করে দিতে হবে। ওকে, দুইটার মাঝখানে আপনি ধরেন যে 20 স্পেস রাখবেন না কত রাখবেন, সরি, এখানে আমরা দেখি এই দুইটার মাঝখানে কতটুকু স্পেস আছে, 16। সো আমরাও দুইটার মাঝখানে 16 স্পেস রাখবো। এভাবে হাত দিয়ে ধরে না ধরে এটাকে আপনি এইভাবে করে অ্যালাইনটা করে ফেলেন অ্যালাইন টুল দিয়ে, তাহলে আপনার জন্য সহজ হবে। দেন আমরা দুটোটাকে ধরে গ্রুপ করে পরে ফ্রেম রেখে দিই, গেল। দেন আমরা আমাদের সিটিএগুলো নিয়ে আসি, যে আমাদের গত ক্লাসে সিটিএ করছিলাম আমরা, সিটিএটা নিয়ে আসি। যে একটা সিটিএ নিয়ে আসলাম। আমরা সিটিএর হাইট উইডটা আমাদের ইয়ার মতো বাড়াই দেবো এখান থেকে। প্রয়োজনে জুম করে দেখেন বরাবর হয়েছে কিনা, না হলে বাড়াতে থাকেন। বাস, এনাফ। আমরা এটাকে ফিল কালার দিব অবশ্যই, যেহেতু আমাদের অ্যাক্টিভ দিব, যেহেতু আমাদের কালার। সো অ্যাক্টিভের কালারটা আমরা চেঞ্জ করব আমাদের ব্লু কালারটা। এটা থাকবে হচ্ছে লগ ইন। আচ্ছা, আমি এখান থেকে হাইটটা উইডটাকে ফিক্স করে দিই যাতে আমার চেঞ্জ না হয়। আচ্ছা, এটা মেন সিটিতে আপনি ফিক্স করে দেওয়া দরকার ছিল। আচ্ছা, হোয়াট এভার, আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো, সমস্যা নেই। শো আইকন অফ করে দিলাম। আমরা এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি। ওই যে মেন কম্পোনেন্টে করে দিলে জিনিসটা এখানে আর প্রবলেম হবে না। সো আমরা এখান থেকে লিখি লগ ইন। ওকে, আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অথবা গুগল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করবেন, বা যেটাই হোক। আমরা সোশ্যাল মিডিয়াতে যদি সোশ্যাল মিডিয়াতে যদি লগ ইন করতে চাই, সো আমি এখানে ওর শব্দটা লিখলাম। দেন সেমভাবে আমি এটা কপি করে নিয়ে আসলাম, আর এটা কপি করলাম, 12 রাখতে পারি। ওকে, আমি গুগলটাকে কম্পোনেন্ট করি, ফেসবুকটাকেও কম্পোনেন্ট করলাম। ফেসবুক, গুগল, সরি দুটোই ফেসবুক হয়ে গেছে। লগ ইন,
ফেসবুক উইথ গুগল। বুঝতেছেন? জি ভাই। কিন্তু নর্মালি লগ ইন বলে শুধুমাত্র লগো বলা দেওয়া থাকে না, ইচ্ছা নর্মাল। আপনি চাইলে লোগো সহ দিতে পারেন, চাইলে শুধু লোগো দিতে পারেন, অথবা ট্যাক্স সহ দিতে পারেন, নো প্রবলেম। এটা সম্পূর্ণ আপনার আচ্ছা, উপর ফ্রিডম থাকবে। এখানে এভাবে না করে আপনি জিনিসটা এভাবে করতে পারেন যে ফেসবুকের যে কালারটা সেটার মধ্যে জাস্ট আইকনটাকে আপনি হোয়াইট রাখতে পারেন, তখন দেখতে ভালো লাগবে। গুগলের মধ্যেও সেম, তখন দেখতে ভালো লাগবে। বাট এটা দুইটাই সেম হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা, আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিই, তাহলে হয়তো বা দেখতে এগুলোকে একটু ভালো লাগবে। এই যে সেন্টার করে দেই, তাহলে হয়তো বা দেখতে আর একটু ভালো লাগবে। ওকে, দেন আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে, সরি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে, তখন আমরা কি করব, রেজিস্টার করব বা সাইন আপ করব, যেটাকে আমরা বলি। যদি অ্যাকাউন্ট না থাকে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট করব। ওকে, এটাকে আমরা একটু মিডিয়াম রাখবো, কালার দিব হচ্ছে যে আমাদের ব্র্যান্ড কালারটা, কারণ এটা লিঙ্ক আপ করা থাকবে। হ্যাঁ, আপনি চাইলে যেগুলো আপনার লিঙ্ক আপ করা থাকে, মানে লিঙ্কের যে ট্যাক্সগুলো, সেগুলোকে আপনি একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারেন, তাহলে ইউজারের জন্য আরও ইজি হবে। এই দুইটাকে ধরে মাঝখানে কতটুকু স্পেস রাখবেন, রেখে শিফট এ অটো লেআউট করে ফেললাম আমি। এই যে মাঝখানে 10 স্পেস। ওকে, দেন আমি এখানে রেখে দিলাম। ওকে, আমরা এখানে হেডলাইনটা দিই। আপনি চাইলে এই হেডলাইনের নিচে একটা ট্যাক্স দিতে পারেন, যে কোনো একটা ট্যাক্স দিতে পারেন। হেডলাইনের সব লেখাগুলোকে ক্যাপিটালে ইউজ করতে পারেন, আপনার উপরে। ফন্ট সাইজটা কম যদি মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অ্যাপের ক্ষেত্রে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে সেটা ভিন্ন হিসাব, নাহলে অ্যাপের ক্ষেত্রে আপনি কখনো 36-এর উপরে ফন্ট সাইজটা ওঠার মানে চেষ্টা করবেন 36-এর উপরে যাতে না যায়। ওকে, আপনার ফন্টের সাইজ যাতে করে অলওয়েজ 36-এর ভিতরে থাকে, ঠিক আছে? যতই বড় ট্যাক্স ইউজ করবেন 36 এর বেশি উপরে যাতে না যায়। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে ফন্টটা আরও বড় লাগবে, তখন সেটা ভিন্ন হিসাব, সেটা আপনি করেন, সমস্যা নেই। বাট এমন বড় করবেন না যেটা কারণে দেখতে বেশি লাগে। আচ্ছা, আমরা এটা একটু আগে প্লে করে দেখি তো আমাদের কীরকম হয়েছে। এই যে আমাদের এটা হচ্ছে যে লগ ইন পেজ। আমরা এটাকে একটু চাইলে একটু বোল্ড করতে পারি, যদি বেশি খারাপ না লাগে। আমি জাস্ট একটা র্যান্ডম টেক্সট দিলাম, আপনি যে কোনো টেক্সট দিতে পারেন আপনার মতো করে। দেন আমরা দুইটাকে ধরে সেন্টার অ্যালাইন করে ফেললাম, দুইটার মাঝখানে স্পেসিংটা অনেক বেশি, আমরা স্পেসিংটা একটু কমাই দেই। ওকে, দেন আমাদের লগ ইন অ্যাকাউন্ট ডান। এখন হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তখন কি করবেন, ডেফিনেটলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রাইট? আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এখানে আমরা অ্যাকাউন্ট, আমাদের এখানে এটা
ইয়ার মধ্যে করা, অটো হাইটের মধ্যে করা, আমরা এটাকে অটো উইথের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা ফিক্স করে দেই, হাক করে দেই, তাহলে হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে চেঞ্জ করব। তো আমাদের হয়তো বা অ্যাকাউন্ট ক্রিয়েটের যে স্ক্রিনটা সেটা একটু বড় হতে পারে। ওকে, সো আমরা এগুলো আপাতত নিচে রাখি, এই জিনিসগুলো যেগুলো এগুলো আমাদের যখন লাগবে তখন নিয়ে আসবো। আমরা আনলাম ফরগেট পাসওয়ার্ড, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো ডেফিনেটলি আপনার এখানে ফরগেট পাসওয়ার্ড লাগবে না, কারণ আপনি তখন তো পাসওয়ার্ড মাত্র দিবেন। সো আমরা এটা ফেলে দিলাম। আমাদের লাগবে হচ্ছে যে পাসওয়ার্ড, এটা লাগবে, ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে। ওকে, আমরা আরেকটা আইকন ইউজ করব, মানে আরেকটা ইনপুট ফিল ইউজ করব, সেটা থাকবে হচ্ছে আমাদের নেম। আমরা এখানে নেমটা লিখি, নেম, নেম। এখন নেমের জন্য আইকনটা আমরা নিয়ে আসি, এই যে। ওকে, এটা হচ্ছে যে আমাদের প্রোফাইল আইকন। আমাদের নেম গেল, পাসওয়ার্ড গেল, ইমেল গেল, পাসওয়ার্ড গেল। আচ্ছা, এখানে কতটুকু স্পেস রাখতেছেন এই অ্যালাইনটা রাখেন। হ্যাঁ, এখানে আপনি 38টা অনেক বেশি, 32। আচ্ছা, এখানে 32 রাখলাম। এখানে আমরা একটু স্পেসিংটা কমাই দেব, আমারটা আমরা 24 দিলাম। ওখানে 32 দিয়েছিলাম, আমরা এখানে 24 দেবো, কারণ এখানে আমাদের ইনপুট ফিল্ড অনেক বেশি থাকবে। সেমভাবে আমরা এটাকেও 24 দিব। যেহেতু পাসওয়ার্ড নিচ্ছি তাহলে অবশ্যই আমাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, রাইট? সো আমি এখানে কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা আইকন চেঞ্জ করতে পারি আমরা, কারণ দুটো আইকন সেম না রেখে একটাকে আমরা চেঞ্জ করব। আচ্ছা, এই আইকনটাকে কম্পোনেন্ট করা নাই, এটা কম্পোনেন্ট করে। ওকে, তো আমাদের পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ডটা হাইড শো দুইটাই আপনি আইকন দিয়ে বুঝাইলেন। ঠিক আছে, সো এটা ছিল আমাদের পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এরপর হচ্ছে যে আমরা চাইলে এখানে আরও কিছু ইনপুট ফিল্ড রাখতে পারি, মানে হচ্ছে যে আমরা আপনার লোকেশন যদি আপনার প্রয়োজন হয়, এটা ডেফিনেটলি ভ্যারি করবে যে আপনি কিসের অ্যাপ্লিকেশন করতেছেন। যদি আপনার ই কমার্সের জন্য হয় তখন কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাড্রেস না হলে আপনার ডেলিভারি কীভাবে করবে। যেহেতু আমরা র্যান্ডমলি করতেছি সো আমরা আপাতত এখানে অ্যাড্রেসটা দিলাম না। আমরা আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টের সিডিএতে চলে যাব। আমরা এটাকে একটু ইনপুট ফিল্ড একটু বড় করি, দেন এখান থেকে আমরা এগুলোকে উপরে নিয়ে আসি। আমাদের আরেকটু বড় করতে হবে ফ্রেমটাকে, আই থিঙ্ক একটু এনাফ। ঠিক আছে, এখানে লগ ইনের পরিবর্তে থাকবে হচ্ছে যে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট গেল। দেন সেমভাবে আপনি যদি আইডি পাসওয়ার্ড দিয়ে না করতে চান, যদি চান যে গুগল দিয়ে করবেন বা ফেসবুক দিয়ে করবেন, সেটাই এই অপশনটা এখানেও থাকবে। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তখন থাকবে হচ্ছে যে আপনার লগ ইন। ওকে, তাহলে আমাদের ইনপুট ফিল্ড আমরা রেডি করলাম। ইনপুট ফিল্ডটাকে আমরা দুটো ভেরিয়েশন করলাম। একটা হচ্ছে যে আমরা জাস্ট অ্যানিমেশন দিয়ে দেখাইলাম যে আমরা যখন ক্লিক করব তখন আমাদের মানে ইমেলের যে টেক্সটটা, ইনপুট ফিল্ডের যে ভিতরে টেক্সটটা এটা উপরে উঠে যাবে অটোমেটিক্যালি। আরেকটা হচ্ছে যে আমাদের আইকন দিয়ে, আইকনগুলা লেফট আইকন, রাইট আইকন, দুটো আইকন দিয়ে রাখলাম, আইকন দিয়ে আমরা শো করালাম। বাট আমরা কম্পোনেন্ট মানে ডিজাইনটা রেডি করলাম, কিন্তু আমরা কম্পোনেন্টের মধ্যে আমরা যে ইনপুট ফিল্ড সেকেন্ডটা করছি ওটা দিয়ে করলাম। আপনি চাইলে প্রথম দিয়ে করতে পারেন, সম্পূর্ণ আপনার উপরে, যেটা দিয়ে করেন। ওকে, সো আমরা যদি দেখি একটু দেখেন, এই যে
আমাদের এটা হচ্ছে যে আমাদের লগইন পেজ, সরি অ্যাকাউন্ট পেজ, আর এটা হচ্ছে আমাদের লগইন পেজ। লগইন পেজটা একদম পারফেক্টলি আছে, আর অ্যাকাউন্ট পেজটা, ক্রিয়েট অ্যাকাউন্ট পেজটা এটা যেহেতু একটু বড়, সো একটু নিচে চলে আসছে। ডেফিনেটলি একটা জিনিস মাথায় রাখবেন, অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখবেন। হ্যাঁ, অ্যালাইনমেন্টগুলো অবশ্যই ঠিক রাখবেন। ঠিক আছে, আপনারা যদি চান এই টেমপ্লেটটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো।